বদল করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা রক্ষীদের। বদল করা হলো পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসওদের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আবারও সংঘাতের আবহ তৈরি হলো। কালীঘাটে হরিশ মুখার্জি রোডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে এবং তিনি যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, সেই নিরাপত্তা রক্ষীদের বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল সূত্রে খবর, নিরাপত্তা রক্ষী এবং পিএসও বদলের জেরে সুপ্রিমো অত্যন্ত ক্ষুব্ধ। এতটাই ক্ষুব্ধ যে নতুন পিএসও এবং নিরাপত্তা রক্ষীদের বাড়িতে ঢুকতেও দেননি। আশঙ্কা করছেন গোপনীয়তা ভঙ্গের, যার জেরে দীর্ঘক্ষণ নিরাপত্তাহীন থাকলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। বৃহস্পতিবার সকালেও দেখা গেল নিরাপত্তাহীন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। টেপ লাগানো রয়েছে সিসি ক্যামেরাতেও। তবে পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভিউ কাটার লাগানো হয়েছে। আরও একটা জিনিস যেটা আমাদের নজরে পড়ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে উঠোন, সেই উঠোনে নতুন করে ভিউ কাটার বসানো হয়েছে। 2টি অথবা 3টি ধাপে সেই ভিউ কাটার উঠোনের সামনে লাগানো হয়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কারা আসছেন, কাদের সঙ্গে তিনি বৈঠক করছেন, অর্থাৎ অন্যান্য নেতৃত্ব, তাদের গতিবিধি কিন্তু একেবারেই জনসমক্ষে না আসে। নিরাপত্তাহীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির ছবি বুধবার রাতেই সমাজ মাধ্যমে তুলে ধরেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। আশঙ্কা করছেন অস্ত্র রেখে ষড়যন্ত্র পাকানোর। এখানে কি ঘটেছে? মমতা দি এখানে আছে বাড়িতে, আমরা মমতা দির 2-3 জন এখানে রাতে থেকে যাবে, আননোন 3 জন পিএসও কে এখানে পাঠানো হয়েছে। কে কোথায় আর্মস? What is going on? What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? এদিকে পিএসও সংঘাত ঘিরে মুখ খুলেছে রাজ্যের শাসক দল বিজেপি। বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের বক্তব্য, 6 মাস অন্তর নিরাপত্তা রক্ষী বদলি নিয়ম। কিভাবে প্রায় 20 বছর পিএসওরা বহাল, তদন্ত চেয়েছেন সজল। পিএসওটা 20 বছর থাকতে থাকতে এমনিও বুড়ো হয়ে গেছে। আপনি আমার একটা কথা বলুন, পিএসওকে তুলে নেওয়া হয়নি, মিস ইন্টারপ্রেট করবেন না, পরিবর্তন করা হয়েছে। তাতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এটা তো সিস্টেম। আপনি আমাকে বলুন, এটা হচ্ছে সিস্টেম। যে কোনো পিএসওদেরই তাদের একটা সার্টেন টাইমের পর 5 মাস, 6 মাস, 3 মাসের পর পর চেঞ্জ হয়ে যায়। আমাদের সঙ্গে যারা সেন্ট্রাল ফোর্সের যারা যে 2 জন থাকেন, তারা 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। কিন্তু ইনি 20 বছর ধরে ছিলেন, সেটা নিয়ে আগে তদন্ত করা হোক। কেষ্টর পিএসওর মনে আছে কত কোটি টাকার সম্পত্তি বেরিয়েছিল। এখন পিএসও পলিটিক্স করলে আর কি করবো আমরা? কার্যত সজলের সুরেই সুর মিলিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিকিউরিটির কী দাম নর্মস অ্যান্ড কন্ডিশন আছে আমি বলতে পারবো না। আমি কোর্টে লড়াই করে সেন্ট্রাল আর্মস ফোর্স নিয়ে ঘুরি, তাদের কিছু প্রোটোকলের মধ্যে আছে। সিকিউরিটি যারা প্রোভাইড করে আমাদেরকে ম্যাক্সিমাম 6 মাস, সে পিএসও বলুন বা কনস্টেবল বলুন বা এএসআই বলুন বা এসআই বলুন, যে লেভেলের অফিসার থাকুক না কেন, ম্যাক্সিমাম 6 মাস আমার কাছে থাকে। 6 মাস পরে পরে চেঞ্জ হয়। আর এবার এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কি প্রোটোকলের মধ্যে আছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু একজন পিএসও চেঞ্জ করে দিয়েছে বলে এটা বিশাল কিছু হয়ে গেছে, এটা নিয়ে চর্চা আমি বেশি করতে চাই না। তবে কিছুটা ভিন্ন সুর কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গলায়। পিএসও বদল নিয়ে কার্যত তৃণমূলের অবস্থানকেই সমর্থন করলেন। একটা ব্যক্তির একটা নিজস্ব স্বাধীনতা, তবে যেহেতু তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই তাকে সসম্মানে সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করি। তার সুরক্ষা নিয়ে যেন কোনো টালবাহানা না হয়, এটা নিশ্চয়ই আমার দাবি থাকবে। দাদা, আপনারা তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপর তৃণমূল বিধায়কদের কয়েকজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন। এই বিধায়করা সকলেই মমতাপন্থী হিসেবে পরিচিত। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেছেন পছন্দের লোক মিলবে না। জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির নিরাপত্তায় রুটিন বদল হলেও তার জেড প্লাস নিরাপত্তা অক্ষুণ্ণই রয়েছে। হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নিরাপত্তাবিহীন অবস্থায় থাকছে এবং নতুন নিরাপত্তা রক্ষীদেরও অ্যাকসেপ্টেন্সের বিষয়ে বা তারা যেভাবে এতদিন ডিউটি করতেন গেটের বাইরে, সেখানেও কিন্তু বেশ কিছু বদল লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।